নৈহাটি উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় চলল গুলি, মৃত এক। নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলার মাঝে ভাটপাড়ায় চলল গুলি ও বোমা, আহত এক। জানা গেছে গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম অশোক সাউ। তিনি ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আজ সকালে ভাটপাড়া থানার কিছুটা আগে একটি চায়ের দোকানে বসেছিল অশোক সাউ। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে পরপর বোমা চালায়। তারপর চায়ের দোকানের ভেতরে লক্ষ্য করে বোমা চলে এবং গুলি চালায়। সেই গুলিতে আহত হয় অশোক সাউ। প্রথমে তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। কিছুক্ষণ পরে জানা যায় তিনি মারা গেছেন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় চলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার নগরপাল অলোক রাজুরিয়া। আনুমানিক 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে और अशोक साव नाम করে এখানে স্থানীয় লোক আছেন, তার লক্ষ্য করে গুলি চালায়। সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে। ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যাওয়া হয়। ওনারা হসপিটালে কি অবস্থা আছে সেটা আমরা হসপিটাল অথরিটি থেকে জেনে আপনাদেরকে বলতে পারবো। অ্যান্ড তারপরে এখানে একটা বমও ওরা ডিসচার্জ করে, বমও চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে। এটা ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারবো। রাউন্ড সম্বন্ধে এখন আমাদের ক্ল্যারিটি নেই, কেন কি ডিফারেন্ট এখনও আমাদেরকে যারা এখানে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনাদেরকে এটা প্রাথমিকভাবে আমি জানিয়ে দিলাম। আমরা খুবই তাড়াতাড়ি, আমি আপনাকে বললাম প্লিজ ডোন্ট রিপিট কোয়েশ্চেন্স। আমরা উইটনেসেস যারা আছে তাদের ইন্টারোগেট করেই এটা জানতে পারবো কতটা গুলি ওর বডিতে আছে, সেটা দিয়েই আমরা জানতে পারবো কি কতটা গুলি চলেছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো সেই প্রশ্নটা উত্তরটা এটাই আছে কি আমাদেরকে গিভ আস সাম টাইম, আমরা তখন আপনাদেরকে ভালো করে ব্রিফ করতে পারবো কি এক্স্যাক্টলি কতটা রাউন্ড চলেছে অ্যান্ড কোথায় লেগেছে। যারা ছিল ওটাও দেখতে পারে হঠাৎ বম আওয়াজ আসছে। আমি ভাবলাম বাজি ফাটছে, বাইরে হচ্ছিল, ভিতরে হয়নি, বাইরে হচ্ছিল। হঠাৎ দেখছি ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে দাম দুম বম। যে ওর টার্গেট ছিল মনে হয় ভিতরে ঢুকেছে। কে ছিল টার্গেট, কে মেরেছে এটা আমরা জানি না, কিন্তু পাবলিককে কেন মারতে গেছে বলুন। আর পাশে থানা আছে, থানা আসতে গেলে 8 ঘন্টা লাগিয়েছে। এটা কোনো মানে হলো কি? শুনুন দাদা, এইখানে ভর্তি বলে বলে আমি সংবিধানকে শপথ নিয়ে আমি ভিক্ষা খাচ্ছি, আমি কোনো বয়ানি কাজ করবো না। আর পকেট দিয়ে ঘুষ নেবে, পুলিশ নেবে, আর কে নেবে? এখন বলবে তোর চার্জশিট করবো না, 1 লাখ টাকা আমাকে দিয়ে দাও, তোর কেসটা হালকা করে দেবো, 15 দিন মধ্যে বেল হয়ে যাবে। পিঠে হাতে লেগেছে। এখন পুলিশ কি বলবে মালুম আছে? একটা নেতা ফোন আসবে, পুলিশ বলবে শুন না, তোর সিডি রিপোর্ট না একটু হালকা করে দেবো, 15 দিন মধ্যে তোর বেল হয়ে যাবে। প্রদীপ কুমার সাহেব আমি সব জানি। মাননীয় পার্থ ভৌমিক বলেছিলেন যে এলাকা আর কোনো ঘটনা তাও চলছে, মানে কোনোদিন এইভাবে কোনো কিছু হয়নি। হঠাৎ আজকে সকালবেলা দুষ্কৃতীরা 9:30 নাগাদ যা শুনলাম, আমি তো বাড়িতে ফোন গেল, এই যা ঘটনা একটা থানার পাশেই চায়ের দোকানে এইভাবে ঘটনা বম চলেছে, তারপরে গুলি মারা। অশোক সাউ আমাদের তৃণমূল কংগ্রেস একজন কর্মী, ঠিক আছে, আমাদের সাথে পার্টি করে ছিলেন, সভাপতি। বর্তমান কোনো পদে নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের
কর্মট করো। যারা বললেন কি করলেন সেটা তো আমি নামও জানি না। একটা শুনলাম 3 জন দুষ্কর্তী ছিলেন, এসে বম গুলি চালিয়ে 3 দাঁড়ে এটা করে। কারণটা কি, মানে গুলি চালানোর কারণটা কি? উদ্দেশ্যটা ঠিকভাবে তো বলা যেতে, এভাবে কোনো এখনই যা আমাদের সাথে যা মিলামিশা ছিল এখনই তার সঙ্গে কোনো শত্রুতা বলে কারোর সঙ্গে তা আমরা সেটা বলতে পারি না। না না, এটা পলিটিক্যাল বলে আপনি বলছেন না না, সে তো বলতেই পারে, বলতে এমনি কোনো দোষ্টিগণ্ড বলে নেই ওর সাথে। সবার সাথে ভালো সম্পর্ক, সবার ভালো ছেলে, মিলামিশা ভালো ছিল। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।